আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিঙ্কডইনে আমাদের কানেকশন থাকা সত্ত্বেও আমরা কেন রিক্রুটারদের চোখে পড়ি না, কেন তারা আমাদেরকে রিচ আউট করতে পারে না। তো আজকে এই যে সমস্যাটা যেটা আমরা অনেকেই ফেস করি, এটা নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সবারই পরিচিত মাহবুবুল স্যার আছেন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ফ্যান্টাস্টিক। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। সো আমরা যে এই টপিকটা নিয়ে কথা বলতেছি এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা আমাদের জন্য এবং সবার জন্য। তো আমার এই বিষয়ে আপনার কাছে প্রথম কোশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে, অনেকেরই 500+ কানেকশন আমরা দেখি যে লিঙ্কডইনে আছে, কিন্তু তারা রিক্রুটারদের কাছ থেকে কোনো রিচ আউট পায় না, রিক্রুটাররা তাদেরকে রিচ আউট করে না। এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? এটার সম্পর্কে যদি আপনি কিছু শেয়ার করতেন আমাদের সাথে। অফকোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করছো। প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং একটাই আছে প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে কি লিঙ্কডইন। লিঙ্কডইনের অল্টারনেটিভ নাই। যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম অনেক রকম ডিফারেন্ট আছে, কিন্তু লিঙ্কডইনের অল্টারনেটিভ নাই। মানে এটা একদম এসেনশিয়াল সব প্রফেশনালদের জন্য। এটা থাকার পরেও তোমার 500+ যখন কানেকশন আছে, কেন এটা হয় না? এটা হয় না কারণ যে লিঙ্কডইন আগে কাজ করতো, কিন্তু তোমরা হয়তো ইয়াং অত জানো না, কিন্তু কেউ যদি 5 বছর আগে যদি অ্যাপ্লাই করে থাকো, ওরা পেতো। ওদের জব অ্যাপ্লিকেশন হতো, রিমোট জব হতো, মিটিং হতো। কিন্তু সামথিং হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 2 ইয়ার্স। Yeah. কি এটা হয়েছে? এটা হয়েছে যে এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে। এবং এটা হয় কি, তোমার যারা রিক্রুটার আছে, যারা হেডহান্টার আছে, যারা এইচআর আছে, ওদের ওখানে তোমরা তো খালি লিঙ্কডইনে এন্টার করতেছো, কিন্তু লিঙ্কডইনে আলাদা বিজনেস প্যাকেজ আছে, ওটার নাম হচ্ছে রিক্রুটার সার্ভিস, সেলস ন্যাভিগেটর, যেগুলো হচ্ছে গিয়ে ওই কোম্পানিরা পে করে প্রত্যেক মাসে, যেটার জন্য ওরা পুরা সব ডেটাবেসকে স্ক্যান করতে পারে। তো ওদের তো টাইম নাই এক একজনের ছবি দেখার জন্য, মানে এক একজনের চেহারা দেখার জন্য, বায়ো পড়ার জন্য। ওখানে এআই আছে। তো এআই তোমাকে স্ক্যান করতেছে, তো এআই স্ক্যান করতেছে, কিন্তু তুমি তো লিঙ্কডইন হাত দিয়ে লেখছো এই টাইটেল, তোমার মনে হয়েছে এটা ওইটা। তো এটার মধ্যে হয়ে গেছে কি, ইউ আর ফাইটিং এগেনস্ট এআই। তো এআই তোমার যদি ওইভাবে প্রপার ওয়েতে যদি না মানে পিক আপ করতে পারে ওই স্কিলগুলা, Yeah. এবং তখন তুমি ওই রিক্রুটারদের সামনেই আসবে না। এবং যখন তুমি কোনো জবও যদি অ্যাপ্লাই করো, কিন্তু এআই বলতেছে কিছু না, লিঙ্কডইন চেক করে। এই জন্যই। ওকে স্যার, ধন্যবাদ আমাদের এই কমন একটা কোয়েশ্চেন আনসার করার জন্য। তো আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে যদি যাই, যে আমরা সবাই ভাবি যে প্রোফাইল থাকতেই হবে, কিন্তু রিক্রুটার আসলে কিভাবে সার্চ করে লিঙ্কডইনে? এটা যে আপনি একটু বললেন, এটাতে যদি আরেকটু এক্সপ্লেন করেন যে রিক্রুটাররা আসলে কিভাবে সার্চ করে যে এআই এর মাধ্যমে। আর হচ্ছে সাথে আমার আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে হেডলাইন সেকশনে মানুষ সবচেয়ে বেশি কোন ভুলটা করে বলে আপনার মনে হয়? এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। হ্যাঁ, তো লেটস স্টার্ট উইথ দ্য লাস্ট ওয়ান, কারণ আমার কোশ্চেন সব মনে থাকবে না। বাট বেশিরভাগ মানুষ, আহ, যেটা বলছি, 5 বছর আগে এবং 2 বছর আগে এই ট্রানজিশনটা যে হয়েছে, Yeah. আগে আমরা লিখতাম আমাদের টাইটেল। আমরা কিন্তু টাইটেল দিয়ে চলতাম, আমি ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট মার্কেটিং, আমি ডাইরেক্টর অফ দিস। ওইটা নিয়েই কিন্তু হতো, কিন্তু এখন কিন্তু আসে যায় না তোমার টাইটেলটা কি। তো তোমার স্কিল দিতে হবে, তুমি কি করছো ওই কোম্পানির জন্য। যদি বলো যে আমি আই 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 ড্রপ প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট বানাইছি যেটা 10 মিলিয়ন রেভিনিউ বানাইছে, ওইটা বেটার টাইটেল দেন সেইং আই এম এ ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। বলো আমার 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 নিচে যে পোর্টফোলিও আছে ওটা এত এত টাকা, বা আমি এত ফাস্ট বিজনেস গ্রো করতে পারছি, বা আমি এতগুলা কাস্টমার করতে, টাইটেলের মধ্যেই। তোমার টাইটেল হ্যাজ টু বি অ্যাকশন ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড, রাদার দেন এ টাইটেল যেটা এন্টাইটেলমেন্ট হতে পারে, আমি এইটা। ওকে, এইটা হচ্ছে কি টাইটেলের ব্যাপারে। সেকেন্ড হচ্ছে কি, এখন ওইটা কেমনে করতে হবে ওটাও বলে দিব। সেকেন্ড কোশ্চেনটা ছিল যে তোমার যে কেন রিক্রুটাররা কেমনে দেখে, এবং কেন মানে কেমনে ফিল্টার করে। আমি তো একটু আগে বললাম যে এআই দিয়ে ফিল্টার করে। শুধু এআই দিয়ে ফিল্টার করে না, এখন জেনারেটিভ এআই মানে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, এগুলো যত অনেক রকম টুল আছে, গ্রক, এগুলো দিয়ে মানুষ যা মন চায় তা লিখতে পারে, এবং সুন্দর করে লিখতে পারে এআই দিয়ে, মানে সুন্দর করে বলতে পারে আমি এটা 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 এটা। এখন একটা রিক্রুটার কেমনে বিশ্বাস করবে? তো এইটার জন্য এখন রিক্রুটাররা এভিডেন্স খুঁজে খুঁজে প্রুফ আছে নাকি। তো এই জন্য মানুষকে একটা পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও মানে একটা, নিজে যা যা করছো একটা জায়গায়
আর রিক্রুটারদের টাইম নাই যে এই 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 ওয়েবসাইটে যাও, ওই ওয়েবসাইটে যাও, ওইটার থেকে নিয়ে আসো, ওইটার থেকে, তোমাকে সবগুলো এক জায়গায় গুছায় এনে এক জায়গায় তোমার পোর্টফোলিও বানাতে হবে। এইটা একটা। সেকেন্ড হচ্ছে কি, তোমার লিঙ্কডইনকে তোমাকে ওই এআই স্পেশাল অ্যালগরিদম দিয়ে তোমাকে ওটা ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করে এআই দিয়ে তোমাকে তোমার লিঙ্কডইনটাকে সাজাতে হবে, মানে লিখে দিতে হবে, যাতে এআই যাতে এটা দিয়ে চেক করে। এবং একটা সিক্রেট তোমাকে বলে দিই, এআই লাভস এআই। জি যেটা তুমি এআই দিয়ে বানাও, এআইও ওইটাকে পছন্দ করে। ওকে, সো এআই লাভস, জাস্ট লাইক হিউম্যান লাভস হিউম্যান, এআই লাভস এআই। ওকে। জি স্যার, ধন্যবাদ। তো এখানে আমরা যেটা বুঝলাম যে আমরা হেডলাইন সেকশনে আগে যেটা কাজ করতে এখন কাজ করতেছে না বিকজ অফ এআই। তো আমরা যেটা দেখতেছি অ্যাবাউট সেকশন এন্ড স্কিল সেকশনসেও সবাই র্যান্ডম ইনফরমেশন মানে এআই যেটা বলতেছে বা হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স কি একটু বড় সড়ো করে লিখে ভরে ফেলে। স্কিলস এর মধ্যে 100টা 50টা 40টা স্কিল দিয়ে রেখে দেয় সবাই। কিন্তু আমরা জানি যে এত স্কিল একটা মানুষের বা ইয়া করা পসিবল না। তো এই জিনিসে আপনি যদি কিছু সাজেশন শেয়ার করেন বা এবার সেকশন আর স্কিল সেকশনে আমরা যে ভিজিবিলিটি ইস্যুটা পাই এইটার সম্পর্কে যদি আপনি একটু বলেন যে এখানে আসলে কি করা উচিত আমাদের। জি স্যার। সো এই 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 দুইটা সেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাবাউট এবং স্কিলস। নাও স্কিলসে তুমি সবগুলো অ্যাড করতে পারো। আই থিঙ্ক আমার মনে হয় লিঙ্কডইন 50টা পর্যন্ত রেস্ট্রিক্ট করে, বা 100 সামথিং লাইক দ্যাট। বাট দেয়ার ইজ এ ফাইনাইট নাম্বার, একটা ফিক্স নাম্বার আছে যেটা বেশি না। এখন একটা ইয়াং প্রফেশনাল তো এত এত হতে পারে না। এখন যদি একজন যদি 30-40 বছর হয় এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি করছে, তাহলে অনেক হতে পারে। কিন্তু মনে রাখো, স্কিল যত যাই দাও, বলছি না তোমাকে যে এভিডেন্স তোমাকে লাগবে, শো মি ইকোনমি, এটা হচ্ছে কি শো মি ইয়োর প্রুফ। তুমি যেটা বলতেছো ওটা শো করো। এবং টাইটেলটা শুধু এআই না, টাইটেলটা হচ্ছে কি শো মি, মানে কি করছো, ইম্প্যাক্ট কি করছো, একটা কোম্পানির জন্য কি করতে পারছো। আমি এটা করতে পারি, আমার এতগুলা ফলোয়ার্স আছে, ডাইরেক্টলি টাইটেলে 10,000 ফলোয়ার যদি লিখে দাও, তখন ভাববে ওকে, মানে এ ইম্প্যাক্টফুল। বুঝছো তো, তোমার রেজাল্ট গুলা টাইটেলের মধ্যে দিয়ে দিবে, যাতে কেউ যদি পড়ে অটোমেটিক বুঝতে পারে। কিন্তু অ্যাবাউট সেকশন এবং স্কিলসটা তোমার যেটাই দিবা, ওটার সাথে একটা এভিডেন্স রাখতে হবে। এই জন্য অ্যাবাউট এবং স্কিলস তুমি তুমি একটা টুল ইউজ করবা, এবং দেয়ার আর স্পেশাল টুলস আউট দেয়ার। লাইক তোমার এআই জব মিক্সারে একটা টুল আছে কল লিঙ্কডইন মেকওভার। ওই লিঙ্কডইন মেকওভার কি হয়, তোমার লিঙ্কডইন যদি দাও, ও পুরো অ্যানালাইজ করে বলে দিবে তোমার কারেন্ট স্টেট কি, কেন তোমার জব আসতেছে না, কেন কেউ তোমাকে দেখতে পারতেছে না। কারণ তুমি একটা স্কোর পাবা বিটুইন ABCD উইথ এ নাম্বার বিটুইন 0 and 100। শুধু এটা না, এটা বলেও দিচ্ছে যে কোন জায়গায় তোমার উইক পয়েন্টগুলা, এবং কোনটা ঠিক করলে পরে, কেমনে ঠিক করলে পরে তুমি বেশি পয়েন্ট হবে। তারপরে ও বানায়ও দিচ্ছে যে তোমাকে নতুন নতুন কি করতে হবে, তাহলে তোমার পয়েন্ট কেমনে হবে। একটা ওইটা। সেকেন্ড, তোমার ওর সাথে একটা পোর্টফোলিও পেজ বানাতে হবে। পোর্টফোলিও পেজের মধ্যে তোমার ওই স্কিলের রিলেটেড তোমার ওই কাজ দেখাতে হবে। ইদার গিটহাব হতে হবে, বা পিকচার হতে হবে, বা ভিডিও হতে হবে, তুমি কোনো টক দিছো বা তুমি কোনো প্রজেক্ট বানাইছো, ওগুলো যদি সব যদি সাজায় রাখো, প্লাস তোমার লিঙ্কডইনের সাথে যদি ম্যাচ করে, তাহলে রিক্রুটার বিলিভ করবে। কারণ ইন দ্য এজ অফ এআই, কোনো কিছু লেখা, এনিথিং রিটেন ক্যানট বি ট্রাস্টেড। ইউ নিড টু হ্যাভ এ শো মি ইকোনমি, শো মি দ্য প্রুফ। ওকে, এই প্রুফ দেখার জন্য তোমাকে পোর্টফোলিও, এইটাও তোমার এআই জব মিক্সারের মধ্যে আছে একটা, যে টু বিল্ড ইউর অন পোর্টফোলিও। ইট ডাজন্ট টেক দ্যাট লং, ইট টেক্স অ্যাবাউট 10-15-20 মিনিটস। যদি একবার বানায় ফেলো, ইটস দ্য বেস্ট থিং। অ্যান্ড ইটস সো ইজি। তোমাকে কোনো কোড লিখতে হবে না, জিরো কোড, কাউকে ভয় পেতে হবে না, জাস্ট ইনফরমেশন যাবে চাবে, ওটা দিয়ে দিবা, তোমার বিউটিফুল পোর্টফোলিও হয়ে যাবে। And you can then use that portfolio on LinkedIn profile for your job. ওকে স্যার, ধন্যবাদ। তো আমরা যেটা আপনার এআই জব মিক্সার সম্পর্কে যেটা বুঝলাম যে এআই জব মিক্সার যে প্ল্যাটফর্মটা, সেখানে আমরা লিঙ্কডইন মেগা থেকে শুরু করে পোর্টফোলিও থেকে শুরু করে আরো অনেক ফিচার আছে, ওইগুলো নিয়ে হয়তো আমরা অন্য ভিডিওতে কথা বলতে পারি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইনটাকে ঠিকভাবে গুছাতে পারি এআই এর মাধ্যমে। যেহেতু এআই দিয়ে জাজ করা হচ্ছে, তো আমরা এআই দিয়েই সেটাকে ফিক্স করে যেন আমরা ঠিক মতে কাজ করতে পারি সেটা আমরা করতে পারি। আর এটার জন্য জব মিক্সার যে আমাদের যে ওয়েবসাইট বা প্রোডাক্ট আছে সেটা সবাই ভিজিট করতে পারেন আপনারা। তো আমার আরেকটা কোশ্চেন যেটা থাকবে যে রিক্রুটাররা বেসিক্যালি, আপনিও একজন রিক্রুটার হিসেবে কাজ করছেন বা করেন, আপনি রিক্রুট করেন নিজের কোম্পানির জন্য। তো একজন রিক্রুটার হিসেবে
আপনি কত সময় নেন একটা ডিসিশন নিতে, বা একটা সিভি দেখে বা একটা রিজুমে দেখে কতক্ষণ আপনি দেখেন এই জিনিসটা? এটা নিয়ে যদি একটু বলতেন যে বেসিক্যালি আসলে কত সময় একজন স্পেন্ড করে শুধু ডিসিশন নেওয়ার জন্য। জি স্যার। খুবই খুবই ইন্টারেস্টিং কোশ্চেন করছো। আমি হোপ করি যে আমার এই অ্যান্সার শুনে মানুষ ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যায়, মানে মানে আশা যাতে না হারায়। ওকে, হতাশা কি বলে এটা বাংলায়, মানে হতাশা, জি স্যার। হতাশা যাতে না হয়। ওকে, কেন আমি বলি, এখন অ্যাট দ্য কারেন্ট মোমেন্ট ইন 2026 প্রত্যেকটা জবের জন্য 340 অ্যাপ্লিকেশন আসে। অনেক তিনশো ব্যাপার। চল্লিশ 340 অ্যাপ্লিকেশন যদি একজন মানুষ যদি দেখে, তাহলে ওর এক সপ্তাহ চলে যাবে। যদি একটার মধ্যে যদি 5 মিনিট করে দাও, তাহলে তুমি চিন্তা করো 340 টাইম 5 মিনিট কত ঘন্টা হয়। তো এই জন্য ওটার মধ্যে আমরা এআই ইউজ করি টু ডু হোয়াট ইজ কল্ড অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। ওটা ক্লিন করে ফিল্টার করে দেয় যে এর স্কিল নাই, এই নাই, ওই নাই। কারণ তুমি হাত দিয়ে লেখছো, তোমারটা অত সুন্দর ছিল না। এআই কে পছন্দ হয় না যেটা এআই দিয়ে লেখা হয় নাই। এবং স্পেশালাইজড এআই, শুধু ওই চ্যাট জিপিটি ওটা না, ওটা অ্যাভারেজ, ও বুঝে না। তোমাকে স্পেশালাইজড এআই লাগবে। আনটিল ইউ হ্যাভ ট্রাইড সামথিং লাইক দ্যাট, তুমি বুঝতে পারবে না ডিফারেন্স। বাট লেটস অ্যাজিউম ফর এ মোমেন্ট যে তুমি এটা করছো। তো প্রথমে তোমার এটা, ওটা স্ক্যান করে তোমার 80 থেকে 85%ই ফেলে দিবে। তো 340-এর মধ্যে যদি 15% বাকি থাকে, তারপরেও কিন্তু অনেক, মানে 45টার মতন। জি স্যার। এখন 45টা দেখতে একটা রিক্রুটার, কারণ আমার এখানে অনেক, আমি তো রিক্রুটারদের সাথে কথা বলি, নিজে তো হায়ার করছি কিন্তু আমি ডাইরেক্টলি ফার্স্ট স্ক্যানিং করি না। আমার ওখানে এইচআর ওরা স্ক্যানিং করে, বা ওইটা করতো। যখন একটু বড় ছিল তখন এইচআর ছিল। তো ওরা হচ্ছে কি তোমার অ্যাভারেজ অ্যাবাউট 7.4 সেকেন্ড বা 7 সেকেন্ডস এর মতন দেখে। 7 সেকেন্ড, 7 সেকেন্ড একটা রিক্রুটার যে স্পেশালাইজ না ওই টেকনোলজির উপরে, ওই কোম্পানিতে কাজ করে কিন্তু স্পেশালাইজ না, ও কি দেখে? ও অলরেডি 45টা আছে, 45টা ও 7 সেকেন্ডের মধ্যে ডিসাইড করতেছে কোনটা হায়ারিং ম্যানেজারের সামনে যাবে। কারণ হায়ারিং ম্যানেজার ক্যান অনলি গিভ 2 আওয়ার্স ইন এ উইক বা সামথিং লাইক দ্যাট, নট ইভেন 1 আওয়ার এভরি ডে। কারণ জি ওর তো কাজ করতে হবে। ও তো শুধু হায়ারিং ম্যানেজার না, ইজ অলসো প্রডিউসিং সামথিং ইন দ্য কোম্পানি। ও কোনো কাজ করতেছে, এটা ওর সাইড জব, এটা ওর মেইন জব না। তো ওকে ওটা বার করে করতে হবে। তো 7 সেকেন্ড যদি একটা হয়, তো 60 সেকেন্ডের মধ্যে ওই রাইট ওয়ার্ড, রাইট স্কিল, রাইট ওয়েতে থাকতে হবে। দেন অনলি ইটস গেট পিকড আপ। সো ওই তখন তখন কিন্তু হিউম্যান ও স্কিলস গুলো দেখতেছে, এক্সপিরিয়েন্স দেখতেছে, স্কিল দেখতেছে। এবং ওর ইমিডিয়েটলি ওদের চোখ আছে এমন যে ওভার ওভার কি বলে, ওভার প্রমিসিং করতেছে না, মানে বেশি করে বলতেছে না। বলতেছে আমি নিউ গ্রাজুয়েট, মাত্র 2 বছর থেকে আসছি, আমি আমি বানায় নিছি তোমার অরাকল, আমি মাইক্রোসফট বানায় নিছি, এরকম। মানে আমি জাস্ট বললাম একটা, ওরা ইমিডিয়েটলি বুঝতে পারে যে এটার মধ্যে মানে ফ্লাফ আছে নাকি না। ধন্যবাদ স্যার। তো আমরা ভিডিওর শেষ পার্টে আছি। আমরা এখন প্রবলেম গুলো বুঝলাম যে বেসিক্যালি কেন আমরা হায়ার হচ্ছে না, বা কেন রিচ আউট করছে না, বা হচ্ছে আমাদের এত কানেকশন থাকা সত্ত্বেও কেন আমরা জব পাইতেছি না লিঙ্কডইনের মাধ্যমে। তো এখানে আমরা কিছু জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে লিঙ্কডইনের যে রিক্রুটার প্রোগ্রাম আছে সেখানে এআই দিয়ে জাজ করা হয়। তো আমরা যদি নিজেদের আইডিটা বা হচ্ছে প্রোফাইলটা এআই দিয়ে না তৈরি করি বিভিন্ন সেকশন, তাহলে এটা কাজ করবে না বেসিক্যালি ভালো করে। আর হচ্ছে আমরা একটা পোর্টফোলিও বা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে যেখানে আমরা দেখাইতে পারি আমাদের কাজগুলা কি হয়েছে, তখন এটা একটা ভ্যালু অ্যাড করে এবং রিক্রুটারদের জন্য হেল্প করে। তো লাস্টের দিকে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাবো যে আমরা প্রবলেম গুলা বুঝলাম, সলিউশন গুলা বুঝলাম, সবকিছু। এখন আপনি কি ইমিডিয়েটলি কিছু ফিক্স আমাদেরকে দিতে পারেন বা আমাদের দর্শকদেরকে দিতে পারেন, যে 1 2টা বা 3টা কোনো ফিক্স দিতে পারেন যেটা সবাই অ্যাপ্লাই করতে পারে এখনই, এবং নিজেদের জন্য মানে বা নিজেদের প্রোফাইলকে আরো ভালো করে সাজাতে পারে? এটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। জি স্যার। হ্যাঁ, একটা একটা এটা এই এখন জব মার্কেট এতটাই, এই দুইটা তো মানে তোমাকে অ্যাভাব এন্ড বিয়ন্ড করে। কিন্তু আরো আরো দুইটা জিনিস আছে যেটা যেটা আমরা কথা বলি নাই। Yeah. যেটা হচ্ছে কি তোমার কাস্টম রেজুমে, মানে আমার কোম্পানির জন্য কেন তুমি আসতেছো, একটা রেজুমে যেটা এটার জন্য, এই জবের জন্য ফিট হয়। আর মোটিভেশন লেটার, কখনো কখনো এটাকে কভার লেটারও বলা হয়। তো বলেন। কেন তুমি আমার কাছে কাজ করতে চাও? না, এখন মানুষ টায়ার্ড হয়ে গেছে এতগুলো অ্যাপ্লাই করতে করতে, এক এক দিনে ওদের টাইম নাই প্রত্যেকটা রেজুমেকে টেইলার করতে, মানে কাস্টমাইজ করতে।
এই কাস্টমাইজটাও অনেক স্মার্টলি করতে হবে, শুধু ওই চ্যাট জিপিটিকে বললে পরে হবে না, ওগুলা সব গার্বেজে চলে যায়। ওকে একটা এজেন্ট দরকার যে রিক্রুটারের মতন, ওই রিক্রুটার যে আছে না, ওরই ওকেই এআই এর মধ্যে বানানো এআই এজেন্ট হবে, রিক্রুটার এআই এজেন্ট, যে একটা টুলের মধ্যে থাকবে, যে তোমার রেজুমে বানায় দিবে, যেটার জন্য অ্যাকচুয়ালি পিপুল পে অ্যাবাউট, এখানে আমেরিকায় অ্যাবাউট $2,000 জাস্ট টু হ্যাভ এ কাস্টম রেজুমে অ্যান্ড এ কভার লেটার। ওখানে এটা হিউম্যান সার্ভিস আছে যারা স্পেশাল, ওদের নলেজ আমরা এআই জব মিক্সের মধ্যে ঢুকাই দিচ্ছি, যেটার জন্য ও কাস্টম রেজুমে বানাতে পারে। মানে এই জবের জন্য একদম টেইলার করে ওইভাবেই তোমার তোমার রেজুমে নিয়ে ওইভাবে সেট করে দেয়, এবং মোটিভেশন লেটারটা ওইভাবে বানায় দেয় যাতে তুমি নট অনলি এআই বাট ওই যে বলছি না, তুমি জিজ্ঞেস করছো না রিক্রুটার, ওই রিক্রুটার ওই মোটিভেশন লেটারের মধ্যে দেখে যে এটা কিরকম মোটিভেশন লেটার, জেনুইন নাকি না। আর অনেকে আছে খালি একই 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 রেজুমে সবাইকে পাঠায় দেয়, সব জায়গায় পাঠায় দেয়। ওরা কোনোদিন পাবে না, হার্ডলি পাবে না। তো এটা এটা হচ্ছে কি, চারটা জিনিস দরকার এগেইন: কাস্টম রেজুমে, কাস্টম টেইলার মানে ওয়াই ফর মি, নট জেনারিক, এআই এআই পাওয়ার্ড লিঙ্কডইন প্রোফাইল বানানো, অ্যান্ড পোর্টফোলিও। এই চারটা তোমাকে দরকার ইন অর্ডার টু গেট selected to just have an interview. অন্যদিন আবার বলবো যে ইন্টারভিউ কেমনে করতে হয়, but that's what you need. And I would say that তোমার go to aijobmixer.com এবং ওটা ট্রাই করে দেখো, it is a game changer and it's a mind blowing. আর যতক্ষণ পর্যন্ত ট্রাই না করছো বুঝবা না what it is, because এত ফাস্ট ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে যে if you're operating like 2024, right? Yeah. You are operating in the last decade almost. যেন মনে হয় 10 বছর পুরানো হয়ে গেছে, এত ফাস্ট। জাস্ট টু রিমাইন্ড এভরিবডি, এখন কোনো জায়গায় এআই ছাড়া কোনো কিছু দেখো না। এইটাই মনে করতেছি যে চ্যাট জিপিটি যখন এসেছিল ওটা ছিল এন্ড অফ 2022, 4 বছরও হয় নাই, 3 বছর 6 মাসও হয় নাই, আর পুরা মনে হয় দুনিয়া চেঞ্জ হয়ে গেছে সব জায়গায়। তো এই জন্য ইউ অলসো নিড টু চেঞ্জ ইউর ওয়ে টু অ্যাপ্লাই। এটা যদি না চেঞ্জ করো, দেন ইউ আর ইউজিং ওল্ড টুল ইন এ নিউ ওয়ার্ল্ড, কাজ করবে না। পুরানো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি এনে তুমি কালার টিভি দেখতে চাও, গুড লাক। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনার ওপিনিয়ন এবং ইনফরমেশন শেয়ার করার জন্য। তো আমরা যেটা কি টেকওয়ে এখান থেকে নিতে পারি সেটা হচ্ছে আমরা নিজেদের প্রোফাইল থেকে শুরু করে সবকিছুই যেন টেইলর থাকে, বিভিন্ন জবের জন্য বিভিন্ন কোম্পানির জন্য আলাদা 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 করে যেন আমরা বানাইতে পারি, যেন আমরা রিক্রুটারের চোখে পড়তে পারি। বেসিক্যালি আমাদের যে টার্গেটটা থাকে যে রিক্রুটাররা রিচ আউটই করে না, পরে হচ্ছে আমরা ইন্টারভিউ বা অন্য সবকিছু হয়তো দেখতে পারবো, কিন্তু রিচ আউট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা আজকে ডিসকাস করলাম। তো দর্শকদের কাছে আমার যেই আকাঙ্ক্ষা বা হচ্ছে এক্সপেকটেশন থাকবে, আপনারা সবাই এখানে শেয়ার করতে পারেন নিজেদের এক্সপিরিয়েন্স, এবং এই টুলগুলো আপনারা ইউজ করতে পারেন। aijobmixer.com আপনারা ভিজিট করতে পারেন এবং আমাদের যে ফিচার গুলো আছে বা টুলগুলো আছে ইউজ করতে পারেন, এবং দেখতে পারেন যে কি পরিমাণ চেঞ্জেস আপনারা লক্ষ্য করেন, এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে এই বিষয়ে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই এখানে কমেন্ট সেকশনে বলতে পারেন, আর আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলতে পারি। আর স্যারকে ধন্যবাদ, আপনি যদি শেষে কিছু বলতে চান বলে আমরা ভিডিওটা শেষ করতে পারি। থ্যাংক ইউ অপূর্ব, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল দ্য ইয়াং গ্র্যাডস অ্যান্ড ইয়াং প্রফেশনাল। যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবা ততক্ষণ জানবা না। এখানে বলে যে যতক্ষণ পর্যন্ত টেস্ট না করবো ততক্ষণ পর্যন্ত জানবা না যে কত মজা, রাইট? Yeah. সো গো টেক অ্যান অ্যাকশন, ট্রাই ইট আউট অ্যান্ড লেট আস নো। তো সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ, এবং স্যারকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং নিজের এক্সপিরিয়েন্স এবং ইনফরমেশন শেয়ার করার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।